আসসালামু আলাইকুম। আমি মুক্তি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে একটা দারুণ মজাদার খাবার, ফুলকপির মাঞ্চুরিয়ান, যেটা চিকেন কিংবা বিফের তুলনায় কোনো অংশেই স্বাদের দিক থেকে কম না। চলুন তাহলে দেখে নিই মজাদার খাবারটি কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 250 গ্রাম মতো ফুলকপি নিয়েছি। আমি এটাকে ছোট করে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখবেন এটা কিন্তু কোনোভাবেই বেশি সিদ্ধ করা যাবে না, এটা হালকা সিদ্ধ করতে হবে। তারপরে একটা বলের মধ্যে আমি নিয়ে নিব এখন প্রায় 1 কাপ মতো ময়দাটা নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ রসুন বাটা। এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1.25 কাপ মতো পানি। এটা কম বা বেশি লাগতে পারে। এটাকে আমি খুব ভালোভাবে মেখে এরকম একটা পাতলা গোলার মতো করে নিব। এখন এর মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে মেখে নিব। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটাকে একটু ভালোভাবে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা চামচের সাহায্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। এটাকে আমি প্রত্যেকটা টুকরো আলাদা আলাদা করে দিয়ে তারপরে ডুবো তেলে ভেজে নিব। আমার ফুলকপিটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন এটাকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে নিব। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিব। একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1 চা চামচ পরিমাণ আদা কুচি। আদা রসুনটাকে আমি এখন একটু হালকা ভেজে নেব। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ ক্যাপসিকাম কুচি। এইগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব। আমি এখানে লাল ক্যাপসিকামটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সবুজ কিংবা হলুদ যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। কিভাবে সুইট চিলি সস আপনারা খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এরপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ পানিটা দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই ফুলকপির টুকরোগুলো। এটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এর সাথে মশলাগুলো মিশিয়ে নিব এবং এটাকে আমি 1-1.5 মিনিট নেড়ে চেড়ে রান্না করব। এটা মেশানো হয়ে গিয়েছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। এখন এটাকে আমি একটা পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ মজাদার ফুলকপির মাঞ্চুরিয়ান। এটাকে আমি সার্ভ করেছি
সবজি পোলাওয়ের সাথে কিভাবে এই সবজি পোলাও রান্না করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।